গুড আফটারনুন গাইস। এখন আছি চন্দননগর কেএমডি পার্কে। তো এখানে এসে ঢোকার সময় দেখলাম আমরা পিকনিকের জন্য এসেছিলাম সবাই মিলে, ফ্যামিলি নিয়ে। ফ্যামিলি তো একজন আমার বাড়িতে একটা ডগ আছে, ডগকে নিয়েও এসেছিলাম। তো এখানে এসে প্রবলেমে পড়লাম যে ডগ অ্যালাউ নেই কেএমডি পার্ক চন্দননগরে। তো যারা ফ্যামিলির ডগ ফগ নিয়ে আসছো তো এসো না, মানে ঢোকা নট অ্যালাউড। তো পার্কটা সেরকম ভেতরে কিছু নেই, ওই পুকুর আছে, পুকুরটা দেখে নাও। পুকুরে খালি পুকুর, দুখানা পাশাপাশি পুকুর, কিন্তু বোটিংয়ের ব্যবস্থা নেই, কিছু নেই। আর এখানে টয়লেটের খুবই খারাপ পরিস্থিতি, মানে টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন নেই, প্লাস এখানে জলের ব্যবস্থা ঠিক মতন নেই, সাপ্লাই দিতে পারছে না জল। রান্না করার জলও সাপ্লাই দিতে পারছে না, টয়লেটের জলও সেরকম সাপ্লাই নেই, মানে জল নেই বলতে গেলে। এটা একটু ব্যবস্থা করা উচিত। চন্দননগরের কর্তৃপক্ষকে বলবো যে পার্কটা একটু ঘুরে দেখার জন্য কেমন কি হচ্ছে না হচ্ছে। এত লোক মানে হয়রানির শিকার করছে। পার্কটা সেরকম রাইড ফাইড কিছু নেই, সেরকম বাচ্চাদের কিছু ছোটোখাটো আছে। আর পার্কটা অনেকটাই স্পেস আছে, বড় ভেতরটা। আর এন্ট্রি ফি 25 টাকা নিচ্ছে। পার্কটা এমনি কাপেলদের জন্য ঠিক আছে, ঘোরাফেরার জন্য এসো, মজা করেও চলে যাও, কিন্তু টয়লেটের ব্যবস্থা খুবই খারাপ। টয়লেটের যে সাপ্লাই দিতে পারছে না জল, এটাই প্রবলেম। আর বোটিং কিচ্ছু নেই এখানে। আর বড়দের জন্য সেরকম একটা রাইড ফাইড কিছু ব্যবস্থা নেই, বাচ্চাদের জন্যই আছে। অনেকটাই বড় স্পেসই করেছে, কিন্তু মানে ফাঁপা, ভেতরটা পুরো ফাঁপা। আর কি বলবো। আর ডগ নিয়ে নট অ্যালাউড, মানে কুকুর নিয়ে ভেতরে ঢোকা যাবে না। ভেতরে প্লাস্টিক নট অ্যালাউড, প্লাস্টিক গ্লাস নিয়ে আসতে পারবে না, দেখতে পারলে ফাইন লাগিয়ে দেবে, এটাই বলতে আসলাম। তো বেশি কিছু বলবো না, এটাই। আর হচ্ছে তো অন্য পার্কে জানি না কি প্রসেস আছে না আছে। তো সব পার্কে মানে ঘরের মানে পশুকে ঢুকতে দেওয়া তো উচিত না, রাস্তার তো কুকুর না, এবার ঘরের কুকুর কোথায় ছেড়ে আসবে? এবার ওরাও তো একটা প্রাণী না, এটা মানে পশুটা নট অ্যালাউড করে দিচ্ছে, এটাই খুবই খারাপ ব্যবস্থা। আর কিছু বলবো না, এটাই। যত পারবে শেয়ার করবে আর কমেন্টে জানান কার কোন পার্কে কি প্রবলেম আছে না আছে, তো কমেন্টে জানান আর শেয়ার করবেন, যত পারবেন শেয়ার করবেন।